ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আমি জয়ন্ত। তো আজকে আমাদের হচ্ছে অযোধ্যার ডে 2। এখন সকাল হয়ে গেছে, আমরা আজকে থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করছি। এখন সকালে ঘুম থেকে উঠে আমরা এখানে ব্রেকফাস্ট করব। আর আমি করছি বিস্কুট খাও গম দিয়ে, একদম পুরো স্বাস্থ্যকর খাবার দিয়ে গেছে। আমরা এখন ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো আমাদের আজকের লোকেশন ভিউ দেখার জন্য। চলো এখন ব্রেকফাস্ট করি, আর তারপরে সারাদিন আমরা কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য পুরোটা ভিডিও দেখতে হবে কিন্তু। ভীষণ ঠান্ডা এখানে, মানে আমরা যতটা ভেবেছি তার থেকে বেশি। মানে এখানে সবাই উইন্ডশেটের উপরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা তো কিছু জানিনি। সেই রাতে ভীষণ রাত্রে আমি উইন্ডশেটার নিয়ে এসেছিলাম। আমার কম্বলটা নিয়েছিল। হ্যাঁ, ওকে আমার চাদরটা দিয়ে দিয়েছি। আমি নর্মাল বেডশিট নিয়ে এসেছিলাম, কিন্তু একটা উইন্ডশেটার নিয়ে এসেছিলাম। রাত্রে দেখছি কি শীত করছে, বৌদি কুপড়ে একটা ঘুমোচ্ছে, দিয়ে আমি আবার ওর চাদরটা নিয়ে আবার উইন্ডশেটার পরে শুয়েছি। আর চলো, আজকে নভেম্বরের কত তারিখ? 3 তারিখ? 4 তারিখ? 4 তারিখ। ভিডিওটা পরে আসবে, কিন্তু আজকে আমরা বলছি 4 তারিখ। তো এখানে যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে, আমাদের ওখানে থেকে এখানে বেশি ঠান্ডা। পিছনে ওই যে দেখা যাচ্ছে, ওটা মানে বসন্তের সময় পুরো পলাশ ফুলে চারিদিকে যত গাছ আছে সব পলাশে ভরে যায়। মানে বসন্তকাল। হ্যাঁ, চলো তাহলে একবার আমরা খাওয়া দাওয়া করিনি। এই যে অলরেডি খেতে বেশ এই পাহাড় কোলে এসে আপনি এই যে চ্যাপটা চ্যাপটা কি বলে কচুরি খাচ্ছেন, তো আপনার কেমন লাগছে? বিস্কিট কেন একটা করে? ওইটা স্পেশাল আমার তরফ থেকে। চাও দিতে হতো তোমার তরফ থেকে। তো এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমাদের এই রিসোর্টটা প্রথমে এসে যেরকম এক্সপিরিয়েন্স মনে হচ্ছিল যে খারাপ হবে, কিন্তু হয়নি, ভালো। আর তোমরা চাইলেও আসতে পারো এখানে। যদি কেউ ভাবো অন্য সবার সাথে থাকবে না, আমরা নিজেরা সেপারেট থাকবো, সেটার জন্য খুব ভালো। এখানে 2টো রুম, আর রুমগুলো খারাপ না, ভালো। এই যে রুমে ঢুকে এরকম 2টো বেড রয়েছে, 2 জন করে শোয়া যাবে, মানে 4 জনের। খারাপ না, ভালো। আর ওয়াশরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মানে কম প্রাইসের মধ্যে যদি ভাবো ভালো ভালো। আমাদের এখানে বেশ কম প্রাইসের মধ্যে হয়ে গেছিলো। তো আমরা 6 জন ছিলাম, আমাদের 6 জনের একদিনে 2টো রুম বুক করেছিলাম। আমাদের টোটাল লেগেছিল 1700 টাকা। রাতের অভিজ্ঞতা বলতে সবাই আসার সময় রাস্তায় এই যে ওনার তো পরাণ পাখি বেরিয়ে যাচ্ছিল। এখন আমরা বেরোচ্ছি, কোথায় আছি? মার্বেল লেক ফার্স্টে। ওই যে উপরে আছে, ওখানেই আছে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম মার্বেল লেক। আর এই দেখো মার্বেল লেকের সামনের ভিউটা এরকম ছিল। তো এখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম, কিন্তু এটা পার্কিং নয়, আর একটুখানি সামনে গিয়ে ওখানে মার্বেল লেকের পার্কিং রয়েছে, আর ওখান থেকে কাছে। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আমরা উপরের পোর্শনের ভিউটা ফার্স্টে দেখতে যাচ্ছিলাম, মার্বেল লেকের উপর থেকে কেমন দেখতে লাগে। কি লাগছে গো! এই যে আমরা এখন চলে এসেছি এই যে উপরের সাইডে, আপার সাইডে দেখো লেকের, ঠিক আছে? তো আমরা এখন ওই সাইড দিয়ে এখন নামবো, ওই যে সবাই রয়েছে। চলো চলো চলো। তো আমরা এই যে গাড়িটা ওখানে রেখে দিয়েছে, এবার গাড়ি নিয়ে যে দাদা আসছে, আর আমরা দুজন যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই দেখো ব্যাকে এই যে পাহাড়ের উপর দিয়ে দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। উফ, সুন্দর পরিবেশ, কর্দমাক্ত আকাশ, মেঘমুক্ত মাঠ। এই বলতে বলতে আমার ভুক লেগে গেছে, তো আমরা যাব একটু পরিবেশ খেতে। হ্যাঁ একদম। তো সবাইকে বলবো পুরুলিয়া এলে এখনো আসবে, এখনো খুব ভালো। বসন্তে এসো, একদম পুরো মনে হবে পলাশে ভরে যাবে, না পাগলা হয়ে যাবে। আর পুরো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে? মার্বেল লেকে ঢুকতে সামনে এখানটা একটা ছোট এরকম মার্কেট মতন পড়বে, যেখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে ছোটোখাটো জিনিস শপিংও করতে পারো। মুখোশ গ্রামে যে মুখগুলো পাওয়া যায় সেগুলো এখানেও পাওয়া যাচ্ছিল বেশ অনেক, তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো। তারপর আমরা চলে গেছিলাম মার্বেল লেকে। আর এখানে প্রচুর পাথর রয়েছে, জানি না, সম্ভবত এগুলো মার্বেল পাথর হয়তো। বেশ সুন্দর লাগছিল, এখানে অনেকে এসে বসছিল, বেশ সুন্দর ভিউ ছিল। আর এখানে আমরা প্রচুর ছবি তুলেছি। তো আমরা এখন চলে এসেছি মার্বেল লেক। আমরা উপর থেকে তখন দেখছিলাম, এখন আমরা নিচে এসেছি। দাদা বৌদি ওরা কেউ এখনো নিচে আসেনি, জানি না আসবে। ওখান থেকে ছবি তুলছিল, দিয়ে আসবে ওরা গাড়ি থেকে রেখে আসবে।
সেই ওই ওপর থেকে আমরা তুলছিলাম আমাদের ছবি। এখন আমরা নিচে এসেছি, ভালো সুন্দর বেশ। তো আমি আর জয়ন্ত প্রথমে এসেছিলাম, এখন বাকিরাও সব নেমে এসছে, দিয়ে এখন এখানে ফটোশুট করছে। ওই যে এসছে আমাদের এখানে এই অযোধ্যা পাহাড়ের মালিক, আর এই যে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, আর ওয়ার্কার গুলো পাশে দাঁড়িয়ে আছে, সব কাজটা বোঝাচ্ছে, সাইড সিন বোঝাচ্ছে কি করে। দিয়ে এখন ছোলা ভাজা খাচ্ছে। ভাজা না, ছোলা কত ঝোলা, ঢুকে খা এনার্জি দেবে। জানালা দরজাগুলো খুলে দে। চলো চল, রাস্তাটা দেখো, পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা দেখো। তো রাস্তায় যেতে যেতে আমরা এখানে দেখছি গুড় তৈরি হচ্ছে, এখানে খুব ভালো গুড় তৈরি হয়, তো দেখে দাঁড়িয়ে পড়েছি। চলো দেখি, নেব বলে গেছে সব দাদা বৌদিরা, আমাদের দেখাই। আমারও নিন একটা। দেশের বাড়িতে এগুলো খোলা হয় এই গাছ, ঠিক আছে? দেখে আয়। বুঝি জেনারেশনটা দেখো তো। ওই দিদিদের গ্রামের বাড়িতে আড়াই কেজি, একটা তো 1 কেজি, আড়াই কেজি, দুটো 2.5 কিলো, দুটো 1 কিলো। এই যে আমরা চলে এসেছি বামনি ফলসে। এবার নামো, 600 সিঁড়ি নেমে আবার 600 সিঁড়ি উঠতে হবে। এইটা দেখে আমার কিসের কথা মনে পড়ে গেছে জানো? এইটা দেখে আমার মনে হচ্ছে কন্যাপুরের পেছনে। চলো চলো চলো, কোন দিকে? এই তো এইদিকে, আবার কোন দিকে? নিচে নামতে ওই দিকে। হ্যাঁ, তো ঢেঁ। এই জলটাই তোমার নিচে গিয়ে দেখতে হবে, বুঝতে পারলে? দুজনা বসে আছে উঠে। না উঠতে কষ্ট হবে না, উঠতে গিয়ে কতটা শান্তি। শুয়ে পড়তে হবে, কিছু করার নেই। বলতে গিয়ে ওটার সময় শুয়ে পড়তে হবে। এবার ঠিক নামবে। তো আমরা যাচ্ছি, এইটা হলো ওই মানে ইসে যাওয়ার রাস্তায় একটা। ও মাইরি, বাইসা দেখো গো, শুধু এখান থেকে ভিউটা দেখো, ভিউটা। ঠিক আছে, ওরে ওই নিচে নামতে হবে, কিন্তু এইটাই ওহো। ভাই সাহেব, আমি বলবো তোমরা পুরুলিয়া চলে আসো, ঠিক আছে? জায়গাটা যা দেখো, পাগল হয়ে পাগল। এই যে সব দাঁড়িয়ে আছে, আমি তো নিচে নেমে গেছি, উপরে এগুলো কি করবে জানি না। তো এইখানে দেখো একজন এসে হাজির। আমরা মানে নামতে হবে এখনো নিচে, কিন্তু এখানে মাঝখানে একটা জায়গা প্রথমে শুরু হচ্ছে, সেইখানে আমরা এই উপর থেকে এখান থেকে নামতে দিচ্ছি, আমরা নেমে গেছি এখান দিয়ে। এই দেখো, চলে আমরা এখন বামনি ফলসে এসেছি, সিঁড়ি দিয়ে নামছি। তো সবাই উঠছে, যারা তাদের মুখগুলো দেখে ভয় পেয়ে যাওয়ার মতো, মানে সবার কষ্ট হয়ে গেছে। নামার সময় কষ্ট নেই, ওঠার সময় কষ্ট। আর এরকম মাঝে ছোট ছোট ঝর্ণার ভিউ দেখা যাবে, এরকম সুন্দর। যদি অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে তাহলে ঝর্ণা দিয়ে নেমে যাবে সে। চলো, মানে এরকম গোটাটা এরকম সিঁড়ি রয়েছে, প্রচুর সিঁড়ি, শুনলাম 600 সিঁড়ি, জানি না। এরকম সিঁড়ি রয়েছে, এমনি পাথরের, এরপরে এরকম পাথরের এবড়ো খেবড়ো টাইপের সেরকম জায়গা আছে, এরকম দিয়ে নামতে হবে। নামছে শান্তিতে। কেমন লাগছে শান্তি? নামার সময় কিছু মনে হচ্ছে না, কিন্তু ওটার সময় ফাটবে। সবাই উঠছে, গাড়ির মুখগুলো আর কথাগুলো শুনে
কিছুটা সিঁড়ি আছে, তারপরে সব এই যে পাথর, এইগুলো সব পাথর কাটা, কেটে কেটে এই যে ধাপ তৈরি করা সব, ঠিক আছে। ওই যে কতটা নামতে হবে দেখো, একদম পুরো ওই, কিন্তু জাস্ট কি বলবো, ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না ভিউ সামনে। ও সামনে দারুণ লাগছে ক্যামেরা। বারবার বললো পুরুলিয়া চলে এসো, পশ্চিমবঙ্গের মধ্যে মানে ওয়ান অফ দ্য সুন্দর, ঠিক আছে। পুরুলিয়া ঘুরতে এসো, কিন্তু বাচ্চা নিয়ে বামনি ফলস দেখতে এসো না, ঠিক আছে। আমি একটা কথা বলবো, যা দেখছি বাচ্চাগুলোর অবস্থা ভীষণ খারাপ। No. কেমন লাগছে? দেখে বাস স্লিপ করবে। জল থেকে আর থাকতে পারিনি, সবাই নেমে পড়েছে এখানে। এই এতক্ষণ এত মজার পরে এবার আমাদের শাস্তি শুরু হবে, ঠিক আছে। ওই দেখো কিছুটা ওই যে উঠে গেছে দুজন, আর এই যে উঠছে, খুব মজা। তো ভাই কেমন লাগছে আপনার? ভাই কেন এতক্ষণ তো মজা নিচ্ছিলে, কি হলো? কষ্ট হয়ে গেছে? তাহলে দাঁড়িয়ে গেল কেন? এখানে দাদা বৌদিরা খানিকটা গিয়ে ওরা ক্লান্ত হয়ে গেছিল, ওরা বসে পড়েছিল। এই একজন মহিলার জন্য আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, পাটা টিপে দেবো। জল, জলটা কোথায়? তো এখানে একটা এই যে প্রাকৃতিক দোলনা আছে, আমরা দোল খাচ্ছি, আর ওই যে দুজন বসে আছে, তাদের জন্য আমরা বসে আছি এখানে, ঠিক আছে। আর এই দিকের ভিউটা দেখো, এই তো মানে জাস্ট ওয়াসাম। আর খুব কষ্ট, আজকে হলো জিমের লেগ ডে আমাদের, ঠিক আছে। তো এই লাস্ট মুহূর্তের ফিলিংস কেমন আপনার? ঠিক আছে, যতটা ভেবেছিলাম হ্যাঁ, যতটা ভেবেছিলাম ততটা না। একদম কষ্টকর, কিন্তু ততটা না। একদম বাচ্চা, বয়স্ক, অসুস্থ, যাদের পায়ের প্রবলেম আছে, তারা না নামাই ভালো। নামবে একদম শাকশাক করে, ওটার সময় ভীষণ কষ্ট হয়ে যাবে। বামনি ফলস থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসেছে, আমি আর জয়ন্ত আগে উঠে এসেছি, ওরা এখনো উঠতে পারেনি, উঠছে, প্রচুর কষ্ট, দেখছো ঘেমে গেছি। তো যারা বয়স্ক আছে বা বাচ্চা আছে তাদের জন্য বলবো খুব কষ্টদায়ক, কারণ নিচে নামার সময় অত প্রবলেম হবে না, কিন্তু উপরে ওঠার সময় খুব কষ্ট। আমাদের অতটা প্রবলেম হয়নি, আমি আর জয়ন্ত উঠে এসেছি, কিন্তু আমাদের সাথে আরও যারা ছিল তারা এখনও উপরে উঠে আসতে পারিনি, ওই জন্য আমরা উপরে উঠে সেখানে ওয়েট করছি ওদের জন্য, ওরা আসুক। তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা রয়েছে সেটা হলো তুগা ঝর্ণা না এরকম কিছু একটা রয়েছে, ওখানে যাই, তারপরে কি তোমাদের দেখাচ্ছি। কি হয়েছে, পুরো ওখান থেকে উঠেছি, পুরো ভিজে গেছি, গেঞ্জিটা এখন একটু রেখে দিয়েছি। এখন আমরা পাহাড়ে দিনে গরম না, মানে মোটামুটি ওয়েদার এখন একদম ভালো ওয়েদার, সুন্দর, কিন্তু এই 300 সিঁড়ি, এই 600 সিঁড়ি আপ ডাউনে তো অবস্থা খারাপ, ঠিক আছে। 1200 সিঁড়ি, আর আপ ডাউনে 1200, ঠিক আছে, তো অবস্থা ভালো নেই। এই জায়গাগুলো বিকালের দিকে আসতে হয়, ঠিক আছে। এই যে এইটা হলো সিনেমাটিকের কাজ। আমরা এসছি যে তুরগা ড্যাম, ঠিক আছে, সুন্দর জায়গা, কিন্তু এখানে হ্যাঁ নামিনি, মানে বামনি ফলস দেখার পরে মানে এত ভালো ইচ্ছা জাগলো না, ওর মধ্যে একদম তুলনাটা হচ্ছে ছোট ছোট,
আর বামিটা উপর দিয়ে দেখলাম মোটামুটি দিয়ে আর কারণ যার ইচ্ছা না বললে কিন্তু এখানের পরিবেশটা ভীষণ ভালো, কিন্তু একটু রোদ, কিন্তু এখানে বিকালে আসতে পারলে আরো বেশি ভালো। এখন আমরা মানে আমার মনে হয় পুরুলিয়া এসে 1-2 দিন না থেকে, ঠিক আছে, 2-3 দিন থেকে মানে এক এক জায়গায় এক একটা টাইমে গিয়ে আর একটু রেস্ট নিয়ে ঘুরলে আরো বেশি মজা পাবে, ঠিক আছে। আমাদের যত 2 দিন আমরা 1.5 দিন নিয়ে এসেছি, তো সেইভাবে, ঠিক আছে, একদম ওই জায়গাটা দেখো শুধু। এখানটা মানে খুব সুন্দর, একদম মানে শীতল স্নিগ্ধ পরিবেশ, একদম প্রকৃতির কোলে, একদম খুব ভালো সুন্দর ভিউ। তো এখন এই যে এখান থেকে এই দুর্গা ড্যামের উপরে এইদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। বামনি ফলসে ঘুরে আসার পরে কেউ আর উঠতে চাইছে না, আমি এখন একা একা উঠছি। পুরো সিঁড়ির মাঝখানে গাছটা, কিন্তু এই যে হলো গাছে যে দেখো গাছটাকে না মেরে পুরো সিঁড়িটাই করে দিয়েছে। এর উপরে রয়েছে এখানে একটা মন্দির, সেটা হলো রাম সীতার। এইখান থেকে লোকেশনটা আরো বেশি ভালো লাগছে, আর এই মজাটা শুধু আমি একাই নিচ্ছি, আমার সাথে কেউ আসেনি। আইসক্রিম খেতে খেতে চলে এলাম, আইসক্রিম শেষ হয়ে গেল, আবার নিচে যাবো একা একা এখন। পাহাড়ের চূড়া এই যে আস্তে আস্তে উঠছি। লক করে রাখে না, ও লক করে রাখে না তো গাড়ি। ওফ, সুন্দর করেছে না রোডটা। এখানকার প্রকৃতির সৌন্দর্য এতটাই যে মন হারিয়ে যাওয়ার মতন, কিন্তু আমরা সকাল থেকে না খেয়ে রয়েছি, সেই সকালে খেয়ে বেরিয়েছি, তো খিদে পেয়ে গেছিলো। আর এখানে আমাদের সাথে একটা দিদি ছিল যে না খেয়ে থাকলে তার মাথায় যন্ত্রণা হয়, তো মাথায় যন্ত্রণা হচ্ছিলো বলে দিদির জন্য ওখানে কুচকাচ কিনে দিলাম। ওটা লোয়ার ছিল, এটা আপার ড্যাম। In 500 meters, prepare to park your car. You will need to walk to your destination from there. একদম পুরো টপ অফ দ্য হিলস, এইখান থেকে সব পাহাড় কি মনে হচ্ছে, এখান থেকে সব পাহাড় কি মনে হচ্ছে নিচু, আর আমরা আছি উঁচু। আর এই আপার ড্যামের একটুখানি সামনেই রয়েছে পিকনিক স্পট, যেখানে সবাই পিকনিক করতে আসে, যে অযোধ্যা পিকনিক যাচ্ছি বলে না, ওই জায়গাটা একটুখানি সামনেতেই রয়েছে। তো এখন এই যে আমরা সকাল থেকে শুধু কটা কি খেলাম সকালে জানো, লুচি নাকি, হ্যাঁ, তো খেয়ে আমরা দেখে যাচ্ছি, মুখ টুক দেখতেই পাচ্ছ সব শুকিয়ে গেছে একদম, ঠিক আছে। তো আমরা এখন আমরা বেরোবো, যদি যাওয়ার সময় এদিকে মুখোশগ্রাম যদি পরে দেখে যাবো, যদি না পড়ে তাহলে খেয়ে দেখতে পারি। গাড়ি স্টার্ট কর। আমরা এখন এই যে খেতে বসেছি হোটেলে, সব প্রায় লাইন হয়ে রয়েছে 6 জন। সুন্দর খাবার দাবার, একদম তো ডিম কেমনি সকালবেলা খাওয়া দাওয়া তখন তো বিস্কুট চা বিস্কুট দিয়ে বেরিয়েছিল, ওই যে দেখিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া তখন হয়নি। এখন বাজে 10। ক্লান্ত হয়ে গেছে, ঘুরতে যাচ্ছে না খেয়ে, শুধু আমার একার মধ্যে এনার্জি রয়েছে আর তাদের মধ্যে। চলো বাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের হাতে একটু সময় ছিল, আর মুখোশগ্রামটা ওখান থেকে খুব কাছেই ছিল, 2 কিলোমিটার, তাই আমরা ভাবলাম মুখোশগ্রামটা ঘুরিয়ে যাই। আর এখানে এসেছিলাম আমরা, আর এই মুখোশগ্রামটা এই মুখোশের জন্যই খুব নাম করা। এখানেই ছৌ নাচের যে মুখোশ ইউজ হয় সেটার প্রথম উৎপত্তিস্থল এখানেই, এখান থেকেই মানে এই মুখোশগুলো তৈরি হয়, বাইরে বাইরে যায়। আর এখানের এই পুরো গ্রামটা সবাইকারই জীবিকায় মুখোশ বানানো, মানে ওদের এইটাই মেন কাজ, ওরা হস্তশিল্পী, খুব সুন্দর হাতের কাজ। তোমাদের দেখাচ্ছে, দেখো এখানে অনেকে মানে বানিয়ে সামনেই বানাচ্ছে, দেখলাম মানে বসে ওখানে বানাচ্ছে, শুকাতে দিয়েছে, এই দেখো ইনিও বানাচ্ছিল।
খুব সুন্দর হাতের কাজ এদের। আমাদেরও ইচ্ছা ছিল যে ওখানে গিয়ে আমরা আমাদের মানে যদি ভবিষ্যতে কখনো ছৌ নাচ করি তো তার জন্য মুখোশ নেবো, কিন্তু আমাদের যেমন টাইপের ক্যারেক্টার দরকার ছিল সেরকম আমরা মনের মতন পাইনি, তাই আর নেওয়া হয়নি। তারপর আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেছিলাম, আর আমাদের বাড়ি আসতে টাইম দেখাচ্ছিল ওইখান থেকে 6 ঘন্টা, কিন্তু রাস্তায় ট্রাফিক থাকার জন্য ওটা 7 ঘন্টা হয়ে গেছিলো। আর অতটা রাস্তা গাড়ি চালিয়ে আস্তে আস্তে মাঝে মাঝে কয়েকবার ব্রেক নিতে হয়েছিল। আমরা ধাবাতে দাঁড়িয়ে ওখানে চা খেয়েছি। আর সব থেকে কষ্ট হচ্ছে আমার দাদার, কারণ এই 2 দিন ধরে টানা ওই ড্রাইভ করছিল, তো ওর অনেকটা কষ্ট হয়ে গেছিলো। তারপর রাস্তায় আস্তে আস্তে দেখি এক জায়গাতে পুজো হচ্ছে, খুব সুন্দর আয়োজন করেছিল, করেছিল পুরো আমাদের এখানে দক্ষিণেশ্বরের মতো। পুরো দক্ষিণেশ্বরকে নামিয়ে দিয়েছে একদম সুন্দর করে। ওই দক্ষিণেশ্বর ওই সাইডের মন্দিরগুলোও করেছে, দেখো ভেতরেও করেছে, মানে ওই 100টা ওই যে সাইডে যে সেই মন্দিরগুলো থাকে না ওই মন্দিরগুলোও করে দিয়েছে, দেখো। তারপর ফাইনালি 7 ঘন্টা জার্নি করে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। আর গিয়ে দেখো আমার এই সোনা দুটো আমাকে তো পেয়ে পাগল হয়ে গেছিলো, মনে হচ্ছে কতদিন যেন ওরা আমাকে দেখেনি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমাদের এই পুরো জার্নিটাতে আমাদের টোটাল খরচা হয়েছিল 9,000 টাকা, মানে মাথা পিছু 1,500 টাকা। আর মেন খরচা আমাদের এত কম হওয়ার কারণ হচ্ছে আমরা তো নিজেদের বাড়ি গাড়ি করে গেছিলাম, আমাদের শুধু তেল খরচা লেগেছে। তো বন্ধুরা, আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, মানে আমরা সবাই বাড়ি পৌঁছে গেছি। আর এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 11:30, মানে আমরা জ্যামে আটকে গেছিলাম বর্ধমানের ওখানটায়। তো ফাইনালি বাড়ি ফিরে এসেছি, আর প্রচুর ক্লান্ত সবাই। আর দাদার তো অবস্থা বেশি খারাপ, কারণ ও ড্রাইভ করেছে, তো 6 ঘন্টা ড্রাইভ করেছে, 6 ঘন্টার বেশি, মানে 7 ঘন্টা। তো এখন সবাই ফ্রেশ হয়ে নেবো, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা শেষ করছি। আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।